রাঁধুনি বাটা দিয়ে ছোট মাছের ঝোল এই রান্নায় পেঁয়াজ রসুনের দরকার হবে না। রান্নার শুরুতেই একটু রাঁধুনি, একটু জিরে আর কাঁচামরিচ পাটায় বেটে রেডি করে নিতে হবে। রান্নার শুরুতে মাঝারি সাইজের বাটা মাছ কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে হালকা করে ভেজে নিতে হবে। আমি বাটা মাছ নিয়েছি। ছোট বড় যে কোনো মাছই এই রেসিপিতে রাঁধা যাবে। এই মাছ ভাজা তেলেই সামান্য রাঁধুনি ফোড়ন দিয়ে বাটা মশলা ছেড়ে ভালো মতো কষাতে হবে। এবার কষানো মশলার মধ্যে দিতে হবে একটু আদা বাটা, একটু নেড়েচেড়ে লবণ, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে আরও কষাতে হবে। এর মধ্যে সামান্য পানি দিলে মশলা পুড়ে যাবে না। তেল উঠে এলে লম্বা করে কাটা আলু দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপর ছাড়তে হবে কেটে রাখা বেগুনের টুকরো। এবার ভালো মতো আলু বেগুন কষানোর পালা। হালকা আঁচে ঢেকে ঢেকে সময় নিয়ে কষাতে হবে তরকারিগুলো। তেল উঠে এলে দিয়ে দিতে হবে ঝোলের পানি। যতটুকু ঝোল রাখতে হবে সেটা বুঝে লবণের পরিমাণ ঠিক করে নিতে হবে। আঁচ বাড়িয়ে আলু বেগুন ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। তরকারি সেদ্ধ হয়ে গেলে টকবগিয়ে ফুটতে থাকা ঝোলের উপর ছাড়তে হবে ভাজা মাছগুলো। এবার সব কিছু একসাথে ভালো মতো ফুটিয়ে নেওয়ার পালা। ঠিকঠাক সেদ্ধ হয়ে গেলে আর ঝোলে লবণ ঠিক থাকলে রান্না শেষ। গরম ভাতে রাঁধুনি বাটার পাতলা ঝোলের সাথে একটু লেবুর রস, আহ, অসাধারণ। পেট না ভরলেও মন ভরবে 16 আনা।